আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির জুমাবারের বিশেষ সরাসরি অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি শরীফ বাইজিদ মাহমুদ। দর্শক, আজও আপনাদের জিজ্ঞাসার জবাব দেবেন আপনাদেরই কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব, প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন আমরা নির্ধারিত একটি বিষয় নিয়ে আলোচনার সূত্রপাত করি এবং সেই আলোচনার পরে আপনাদের প্রশ্ন আসার পরে আপনাদের জিজ্ঞাসার জগতে আমরা ফিরে যাই। মোহতারাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আমরা আজকে নিসফে শাবান, লাইলাতুন নিসফে মিন শাবান, এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। কিভাবে সূত্রপাত করবেন আপনি? প্রথম কথা হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, যে শাবানের মধ্য রজনী অথবা শাবান মাসের 14 তারিখ দিবাগত যে রাতটি, মূলত এই রাতটাকেই লাইলাতুন নিসফে মিন শাবান বলা হয় থাকে। মানে নেস শব্দের শাব্দিক হচ্ছে অর্ধেক। এমন তো লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী। এখানে আমরা যে বিষয়গুলো প্রথমে আলোচনা করতে চাই সেটি হচ্ছে এই রাতটা আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি রাত। এটাকে আমরা যেভাবে আমাদের কাছে পরিচিতি লাভ করেছে সেটি হচ্ছে, এর পরিচয় হচ্ছে শবে বরাত। আপনি হয়তো শুনেছেন বা জানার কথা। আমাদের সমাজের মধ্যে মূলত এটাকে ঘটা করে বড় ধরনের আয়োজন করে পালন করা হয়ে থাকে। শবে বরাত নাম দিয়ে করা হয়ে থাকে। এইটি ফার্সি শব্দ। মানে শবে বরাত শব্দ যদি আমরা বিশ্লেষণে যাই, শাব্দিক বিশ্লেষণে, তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে এটি ফার্সি শব্দ। সব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে রাত। বরাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভাগ্য, মানে ভাগ্য বলতে যেটা বোঝায় ভাগ্য। তো ভাগ্য রজনী, এটা বোঝানোর জন্য মূলত ফার্সিতে শবে বরাত ব্যবহার করা হয়ে থাকে। আর সেটাকে মূলত আমরা দেখতে পাবো, মানে বাংলাতে আমরা শবে বরাত হিসেবে আমাদের কাছে এর পরিচিতি লাভ করেছে। এখন আসতে হবে যেটা, সেটা হলো এই শবে বরাত যে শব্দটি শাব্দিক বিশ্লেষণে, মানে যেহেতু শব্দটা আমরা ফার্সি শব্দ বলেছি, যদি শবে বরাতকে আপনি আরবি করেন, কারণ আপনাকে যেতে হবে, ইসলামের মূল সোর্স হচ্ছে আরবি, কোরআন এবং হাদিসে আরবিতে। এখন আরবিতে আপনাকে যদি যেতে হয় তাহলে তো আপনাকে আরবি করতে হবে। যদি এই শবে বরাতকে আরবি করেন তাহলে সরাসরি এর আরবি হচ্ছে, বরাতের আরবি হচ্ছে আল কদর অথবা তাকদীর আরবি ভাষায়। যেহেতু সওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল কদ লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ, যে তাকদীর পরিবর্তন হয় না দোয়া ছাড়া। জি, আমরা এখানে আবার আসবো। দর্শক রয়েছেন লাইনে। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আনিসুজ্জামান, ঢাকারপাড়া থেকে প্রশ্ন করছি। জি, প্রশ্ন করুন। আচ্ছা, আমার ছোট দুটো প্রশ্ন। আসলে প্রথম প্রশ্নটা হচ্ছে যে আসলে রমজানের যে 30 দিন, জি, মাগফিরাত, রহমত আর নাজাত, আসলে লাস্ট 10 দিনের মাহাত্ম্যটা কি? শেষ 10 দিনের, এটা আসলে আগের 20 দিনের থেকে এই 10 দিনের কোনো বেশি গুরুত্ব আছে কিনা? আচ্ছা। এক। আর দুই নম্বর হচ্ছে যে ধরেন আমরা তো এই 10 দিনে বেসিক্যালি আমি নিজে ঠিক করছি যে ইনশাআল্লাহ umrahতে যাব, সবকিছু হোটেল টোটাল এয়ারলাইন্সের টিকিট বুক করছি আর কি। তা লাস্ট 10 দিনে তো আসলে অনেক এক্সপেন্সিভ umrahটা, আপনি জানেন। সেই টাকা দিয়ে যদি ধরেন আমরা কোনো গরিব মানুষকে উপকার করি, সেটার সব কতটুকু, আর লাস্ট 10 দিনে আমি আল্লাহর ঘরে কাটালাম তার সব কতটুকু? এটা হচ্ছে একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি আসলে কোরআন শরীফ পড়াটা সহি করে শিখেছি 5-6 বছর, আমার বয়স প্রায় 51 বছর, কিন্তু আমি সহি করে পড়তে পারি, কিন্তু অর্থটা আসলে আমি তো বুঝতে পারি না, কিন্তু আমি বাংলার অর্থটা নিচে পড়ে নি আর কি। সেইটার আসলে এটা মানে আমি কতটুকু সওয়াব পাবো সেটা। আচ্ছা আচ্ছা, এই আছে দুটো আসলে। ধন্যবাদ জনাব আরিফুজ্জামান, আপনার প্রশ্ন পেয়েছি। মোহতারাম, প্রশ্ন পেয়েছেন। প্রথমে তিনি প্রথম যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে রমাদান মাসের লাস্ট যে 10 দিন রয়েছে, জি, এই 10 দিনের গুরুত্ব কতটুকু? খুবই সহজ কথা। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে
যে ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, মানে এই শেষ 10 দিনের মধ্যে এমন একটি রাত রয়েছে যে রাতটি হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ, উত্তম। সুতরাং যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, হাদিসের মধ্যে যে তোমরা রমাদান মাসের শেষ 10 রাতের মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। তাই লাইলাতুল কদরের যে মর্যাদা রয়েছে, এই মর্যাদা সত্যিকার অর্থে লাভ করার জন্যই এই রমাদান মাসের শেষ 10 রাত্রি, এই শেষ 10 রাত্রি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট যতগুলো রাত রয়েছে সমস্ত রাতের চেয়ে শ্রেষ্ঠ। এটাই হচ্ছে ওলামায়ে কেরামের বক্তব্য এবং এটাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। এই রাতগুলো এত মর্যাদাপূর্ণ যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতগুলোর জন্য বিশেষ আমল করতেন, মানে বিশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে প্রস্তুতি নিতেন। হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন শাদ্দামি ইজহারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে এর জন্য প্রস্তুতি নিতেন, নিজের কোমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধে নিতেন। অর্থাৎ এই রাতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটুকু মর্যাদাপূর্ণ এটা উপলব্ধি করতে পারি আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটাকে মানে সত্যিকারভাবে বিশ্লেষণ করে থাকি। তাই এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ রাত্রি। এর একটি রাতেই বান্দার পূর্ববর্তী যত আমল রয়েছে সবগুলো, পূর্ববর্তী যত গুনাহ রয়েছে সবগুলো ক্ষমার জন্য যথেষ্ট। মান কাম লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তাই পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন যদি কেউ লাইলাতুল কদর লাভ করতে পারেন। লাইলাতুল কদর পাওয়ার জন্য মূলত এই রাতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই, এবং এগুলোর ফজিলত ও মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি উল্লেখ করেছেন। জি মুহতারাম, ওনার দ্বিতীয় প্রশ্নে যাওয়ার আগে দর্শক লাইনে আছেন। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন দর্শক। হ্যালো। হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে প্রশ্ন করুন পরিচয় দিয়ে? জি আমি গাজীপুর থেকে লিলি বলছি। জি প্রশ্ন করুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা ওই যে ঈদের নামাজ মেয়েদের জন্য তো সব জায়গায় সেই সুবিধাটা থাকে না, কিন্তু আমি যখন শহরে থাকি তখন আমি একা একা ঈদের নামাজটা আদায় করি। আর যখন আবার বাড়িতে যাই সেখানে দেখা যায় 4-5 জন মিলে ঈদের নামাজটা পড়ি। জি। কিন্তু আমি তখন খুতুবা পড়ি না, একা পড়লেও পড়ি না, বা 4-5 জন মিলে পড়লেও পড়ি না। কিন্তু এই যে খুতুবা ছাড়া আমি নামাজ পড়তেছি, একা পড়তেছি বা 4-5 জন মিলে পড়তেছি, এটা আমার কতটা সঠিক হচ্ছে? ওকে ওকে, ধন্যবাদ আপনার প্রশ্ন। আর এক প্রশ্ন হচ্ছে, ভিতরের নামাজ পড়ার সময় ভুল করে হয়তো দোয়া কুনুত না পড়ে রুকু গেলাম, সিজদা গেলাম, তখন অনেক সময় হয়তো সালামও ফিরে ফেললাম, তখন মনে হলো যে আমি তো দোয়া কুনুত পড়িনি। জি। তখন তাহলে আমার নামাজটা কিভাবে সঠিক বা শুদ্ধ হবে? আচ্ছা বোন, আর একটা প্রশ্ন হচ্ছে, জি আচ্ছা বলুন। ওই যে আমরা মৃত্যু ব্যক্তি যারা মারা যাচ্ছেন, আমরা অনেক মারা যাওয়ার পরে মানে তাহারিমা বেঁধে রাখি, কাপড় পরে বা তাহারিমা বেঁধে রাখি। আবার অনেকে বলে যে তাহারিমা ছাড়া হাত ছেড়ে দিতে হবে, মানে হাত সোজা করে রেখে দিতে হবে, মানে এই দুইটার মধ্যে কোনটা আসলে করা উচিত? আচ্ছা জি ধন্যবাদ। ধন্যবাদ। জি ধন্যবাদ। মোহতারাম অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে। যে প্রথম যে আরিফুজ্জামান প্রশ্ন করেছিলেন, দ্বিতীয় প্রশ্ন যে ওমরায় যাওয়ার যে শেষ দশকের যে কথা বলা হয়েছে, অনেক তিনি বলেছেন যে শেষ দশকে ওমরায় অনেক খরচ বেশি, কোনো সন্দেহ নেই। আপনার বক্তব্য অত্যন্ত মানে যথার্থ বাস্তব বক্তব্য দিয়েছেন যে ওমরায় আসলেই শেষ দশকে খরচ অনেক বেশি। কিন্তু খরচ তো বেশি হবেই, যেহেতু আল্লাহর বান্দাগণ এখানে প্রতিযোগিতা করতে যাবেন, আর সেটা তো ওই ব্যক্তির জন্য মানে ইসতাতা ইলাইহি সাবিলা, যার সেখানে যাওয়ার মতো সামর্থ্য রয়েছে তার জন্য। সুতরাং যার এই সামর্থ্য নেই তিনি সে কাজ করতে পারবেন না। এখন আপনি যদি মনে করেন যে আপনার মানে সামর্থ্য আছে, আপনি আল্লাহর ঘরে যাওয়ার মতো অবস্থা আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচ্ছলতা দিয়েছেন, তাহলে আপনি সেটা করতে পারেন, আপনার জন্য এটি ভালো কাজ। না উনি পাশাপাশি বলেছেন যে এখানে আমি বলছি, এখানে মানে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে ভালো কাজ অনেক, মানে খায়রাত যেগুলো কল্যাণকর কাজ সেগুলোর কিন্তু মানে সীমা সুনির্দিষ্ট নেই যে মানে এই কাজ ভালো কাজ আর বাকিগুলো ভালো কাজ নয়, ব্যাপারটা এমন নয়। এখন আমাদেরকে সমন্বয় সাধন করতে হবে, মানে এই ভালো কাজগুলোর মধ্যে আমার নিজের মানে সাধ্য কতটুকু রয়েছে, সাধ্য এবং মানে ইচ্ছা সব মিলিয়ে সেখানে আমাকে সমন্বয় সাধন করতে হবে। এখন আপনি
মানে কোন কাজটা করবেন সেটা আপনাকেই নির্ধারণ করতে হবে, যে আপনি কি আল্লাহর ঘরে মানে যাবেন, না আপনি ফকির মিসকিনদেরকে দান করবেন। যদি আপনি ফকির মিসকিনদেরকে দান করেন আবার আল্লাহর ঘরেও যান, সমন্বয় সাধন করতে পারেন। দুইয়ের মধ্যে সমন্বয় সাধন করা এটা ব্যক্তিগত বিষয়, তবে মানে দুইয়ের মধ্যে তুলনা করার বিষয় নেই, কারণ দুইটাই মানে ভালো কাজ, দুইটাই গুরুত্বপূর্ণ কাজ এবং প্রত্যেকটি কাজের জন্য সময় রয়েছে। সময়ে কোনো কাজ অত্যন্ত শ্রেষ্ঠ মানে মর্যাদাপূর্ণ, আবার সময় কোনো কাজ সেভাবে মানে মর্যাদা লাভ করতে পারে না। তাই এক্ষেত্রে আপনি এটা এই দুইয়ের মাঝে বা দুইটি কাজের মধ্যে মানে সমন্বয় সাধন করে আপনাকে দেখতে হবে। যদি দেখেন যে ফকির মিসকিনদেরকে দান করাটা এখন খুবই ইম্পর্টেন্ট বিষয়, কারণ অন্যথায় ফকির মিসকিন না খেয়ে মারা যাবে, তাহলে তখন আপনি ফকির মিসকিনদেরকে দান করবেন। এমনি গুরুত্বের দিক থেকে তো গুরুত্বের দিক থেকে মানে কম বেশি এরকম অন্য প্রশ্নটা মূলত এখানে ছিল না, দুইটাই মানে দুইটাই সমান পর্যায়ে গুরুত্বপূর্ণ এবং দুইটাই শ্রেষ্ঠ কাজ, কোনো সন্দেহ নেই। আল্লাহর ঘরে মানে যাওয়া, সেখানে আল্লাহর ঘরে শেষ 10 দিন কাটানো অথবা ইতিকাফ করা, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং একটাকে মানে আরেকটার উপর গুরুত্ব দেওয়ার দরকার সুযোগ নেই, বরং এটার মধ্যে সমন্বয় সাধন করাটা হচ্ছে মুসলিমের কাজ। জি মোহতারাম, উনি সবশেষে প্রশ্ন করেছিলেন যে সহিহ কোরআন শিখেছেন কিছুদিন হলো, কিন্তু অর্থ সহ পড়ার যে বিষয়টা বলেছেন এটার গুরুত্বটা। হ্যাঁ, যদি কোরআন কারীম আপনি অর্থ সহ বুঝতে পারেন তাহলে তো কোরআনের যে প্রকৃত যে স্বাদ, প্রকৃত যে মজা, সেই মজাটুকু আপনি উপলব্ধি করতে পারলেন। যিনি কোরআন কারীমের আসলেই অর্থ যিনি উপলব্ধি করতে পারবেন না, অর্থ বুঝতে পারবেন না, তিনি তো কোরআনের প্রকৃত মজা বুঝতে পারেন না। তো এই জন্য আপনি চেষ্টা করুন কোরআন কারীমের প্রকৃত মজা যেটা আছে সেটা লাভ করার জন্য, অর্থ বোঝার জন্য। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যেটা, সেটা হলো এই, যদি কেউ অর্থ না বুঝেন তিনি কোরআন তেলাওয়াত করবেন না, ব্যাপারটি এমন নয়, বরং তিনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াতের যে ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু তিনি লাভ করবেন, এতে কোনো সন্দেহ নেই। জি ধন্যবাদ ভাই আরিফুজ্জামান, আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এরপরে বোন প্রশ্ন করেছেন লিমি, আপনি জানতে চেয়েছেন যে ঈদের নামাজ মেয়েদের জন্য উনি গ্রামের বাড়িতে এরকম ব্যবস্থা নাই, কিন্তু একা একা পড়েন বা শহরে আর থাকলে 4-5 জন নিয়ে পড়েন, কিন্তু খুতবা ছাড়া এটার ক্ষেত্রে হক আদায় হবে কিনা, ঈদের নামাজ হবে কিনা? আপনি আসলে মানে ঈদের সলাতের জন্য যদি ব্যবস্থাপনা না থাকে মেয়েরা অংশগ্রহণ করার জন্য, তাহলে মেয়েরা অংশগ্রহণ করবে না। তাহলে ঈদের সলাত তারা আদায় করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে একাকী অথবা কয়েকজন মানে মহিলাদেরকে নিয়ে জামাত করার বিধানটি শুদ্ধ নয়, এই কাজটি শুদ্ধ নয়। বরং আপনি জামাতে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করুন যেখানে মহিলাদের জামাতের ব্যবস্থা রয়েছে। হয়তো খোঁজ খবর নিলে আপনি জানতে পারবেন কোথাও মহিলাদের ব্যবস্থা রয়েছে কিনা। আপনার এই প্রশ্নকে সামনে রেখে আমরা যে সমস্ত মানে কর্তৃপক্ষ রয়েছে তাদেরকেও অনুরোধ করতে পারি যে ঈদের সলাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অংশগ্রহণকে নিশ্চিত করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন। সুতরাং এই বিষয়টি যে সমস্ত বন্ধুগণ মূলত ঈদের সলাতে নারীদেরকে অংশগ্রহণ করতে দিচ্ছেন না, তারা মূলত একটু বিবেচনা করার জন্য চেষ্টা করুন। এই মর্মে উম্মে আতিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসটি রয়েছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলেছেন যে কুন্না নু'মার, আমাদেরকে নির্দেশ দেওয়া হতো যাতে করে আমরা মুসাল্লাতে ঈদের সলাতে আমরা বের হই নারীরা। তো এই জন্য এখান থেকে বোঝা যাচ্ছে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত একটি কাজকে আমরা যদি স্বেচ্ছায় কেউ লঙ্ঘন করে থাকি আমরা গুনাহগার হব, কোনো সন্দেহ নেই। এই কাজটি আমাদের করা উচিত। উনি দ্বিতীয় প্রশ্ন করেছেন, বেতের নামাজে দোয়া কুনুত না পড়ে যদি রুকুতে বা সিজদায় চলে যান, পরে মনে পড়লো, এটা কিভাবে শুধরে নেবেন? বেতের সলাতের মধ্যে যদি কোনো ভাই অথবা বোন দোয়া কুনুত পড়তে ভুলে যান তাহলে তিনি আর কিছুই করতে হবে না। বেতের সলাতের মধ্যে দোয়া কুনুত পড়া সুন্নাত, সুতরাং এর জন্য তাকে সাজদায়ে সহু দেওয়ার প্রয়োজন নেই অথবা দ্বিতীয়বার সলাত আদায় করার প্রয়োজন নেই, তার সলাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সবশেষে যিনি প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তি মারা যাওয়ার পর হাতকে রাখার ব্যাপারটা সম্ভবত এটি জানাজার সলাতের কথা সম্ভবত বলেছেন। এখানে হাত বাঁধাটাই হচ্ছে সুন্নাহ হচ্ছে হাত বাঁধা। জি মোহতারাম, আমরা আপনারা আলোচনা করছিলাম লাইলাতুন নিসফি মিন শাবান, যে প্রসঙ্গে ছিলাম আর কি, লাইলাতুন নিসফি মিন শাবান নিয়ে আমরা দর্শক আবার প্রশ্ন রয়েছেন। যে দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কে বলছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মাদারীপুর থেকে বলছিলাম। মাদারীপুর। জি জি, নাম কি ভাইয়া, নামটা বলুন। হ্যালো, আমি একটা মসজিদ করছি বাড়ির পাশে। আচ্ছা,
ওই মসজিদের লোকরা বলতেছে যে আমাগো জায়গা মসজিদ করছে, আমাগো জায়গা, কিন্তু মসজিদের কিন্তু টাকা পয়সা উনি খাইছে, বুঝছেন? জি, আপনার প্রশ্নটা ভেঙে ভেঙে আসছে, আপনি কি আবার প্রথম থেকে প্রশ্নটা করুন। আমি একটা মসজিদ করছি, জি, মসজিদ সহজে আমি করছি, টাকা দিচ্ছিল লোক। আচ্ছা, এখন ওই লোকটা বলতেছে যে জায়গা আমি দিচ্ছি, এরা 5 বাড়ি আমি করবো, ঠিক আছে? এখন মসজিদে কষ্টই হয় নাই। আচ্ছা, এখন আমি যদি রাগ হয়ে আজ্ঞা করি মসজিদ থেকে, তাহলে তো আমার কি কোনো ক্ষতি হবে? আচ্ছা, প্রশ্নটা পেয়েছেন? মানে আমি যতটুকু বুঝতে পেরেছি, মানে সেটা আমরা বলতে পারি, প্রশ্ন হয়তো ভেঙে ভেঙে আসার কারণে স্পষ্ট তার বক্তব্য আমরা বুঝতে পারিনি। যেটা হলো যে তিনি একটি মসজিদ করছেন, হ্যাঁ, এবং অন্য একজন লোক জায়গা দিয়েছেন, জি। এখন উনি যদি সরে আসেন, এখন উনি মানে রাগ করে চলে আসতেছেন এই জন্য যে মানে টাকা উনি দিয়েছেন, মাতবাড়ি উনি করবেন, অর্থাৎ মসজিদের মাতবাড়ি নিয়ে যেই বাড়াবাড়ি, সেটাই আপনি প্রশ্ন করেছেন। হ্যাঁ, আপনার এই প্রশ্ন খুবই ভ্যালিড, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বাকি যে বিষয়টি এখানে দৃষ্টি আকর্ষণ করা যায়, মসজিদ তো করা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদগুলো আল্লাহর জন্য। আপনি কি আসলে আল্লাহর জন্য মসজিদ করেছেন, নাকি কমিটির সভাপতির জন্য, নাকি আপনি মাতবাড়ির জন্য মসজিদ করেছেন? যদি মাতবাড়ির জন্য মসজিদ করে থাকেন, তাহলে আপনার এই মাতবাড়ি হয়তো চলবে না, কারণ আরেকজনের জায়গায় আপনি মসজিদ করেছেন, সুতরাং আপনার এই মাতবাড়ি হয়তো তিনি মেনে নেবেন না। কিন্তু আল্লাহর জন্য মসজিদ করলে সেখানে রাগারাগির কিছুই নেই, সেখানে খুব সহজভাবে আপনি বিষয়টাকে গ্রহণ করতে পারেন, রাগারাগির কিছুই নেই। আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ করেছেন, কে এখানে মাতবাড়ি করলো কে না করলো এটা আপনার চিন্তা করার দরকার নেই, বরং আপনার আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ করে দেয়া এবং মসজিদে যাতে আল্লাহর বান্দাগণ সুন্দরভাবে সালাত আদায় করতে পারে সে ব্যবস্থা নেওয়া, এটা আপনার জন্য উত্তম ভালো কাজ। এর সওয়াবটুকু আখিরাতের জন্য রেখে দিন, এখানে রাগারাগি করবেন না, রাগারাগি করা আপনার জন্য জায়েজ নেই, তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। অর্থাৎ আপনি যে মসজিদের যেই ভালো কাজগুলো করেছেন, এই ভালো কাজের আমলগুলো বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কারণ আপনার নিয়তের মধ্যেই সেখানে একটা মানে ত্রুটি বিচ্যুতি মানে তৈরি হবে, যে ত্রুটির কারণে, নিয়তের ত্রুটির কারণে মূলত এই আমলটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। তাই এই কাজটি শুধুমাত্র আল্লাহর জন্য খালেসভাবে করে নিন। জি, ধন্যবাদ ভাই মাদারীপুর থেকে আপনি যিনি প্রশ্ন করেছিলেন। খুবই মানে এরকম সমস্যা মহতরম বিভিন্ন মসজিদে হতে পারে হচ্ছে। আশা করছি আপনি উত্তর পেয়েছেন। দর্শক লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, বোন কোথা থেকে? আমি নার্গিস বলতেছি, চট্টগ্রাম থেকে। জি, প্রশ্ন করুন। হাজার আমার প্রশ্ন হচ্ছে যে মানে সবে বরাত যে আসতেছে, এখন সেটা কি করা যায় আছে কিনা? আর একটা প্রশ্ন হচ্ছে যে মানে আমাদের বাড়িতে একটা মাজার আছে, এখন মাজারটা মানে আমার আব্বার দাদা উনি মারা গেছে, এখন উনি আমার আব্বা দ্বারা ওখানে যারা টাকা পয়সা দেয় মানে ওই টাকা করে ওরা খায় আর কি। এখন এরা আবার তাবিজও দেয় আমার আব্বা, এখন এদের সাথে সম্পর্কটা মানে রাখা যাবে কিনা এটা তো বলতেছে হারাম হয়ে যাবে টাকাগুলো। এখন ওখানে গিয়ে আমি ওই টাকা পয়সা খাইতে পারবো কিনা, যেহেতু আমার বাবা, সম্পর্ক তো রাখতে হবে। এখন কি করা যায় এটা আপনার থেকে জানতে চাই। দ্বিতীয় আরেকটা প্রশ্ন আছে, আমি চাকরি করি বুঝছেন, এখন আমি ওখানে তো আমার 6টা বাজে ছুটি হলে দেখা যায় যে মাগরিবের নামাজ আরো দেরি আছে, এখন বাসায় আস্তে আস্তে আমার প্রায় 8টা বাজে যায়। এখন 8টা বাজে আমি যদি মাগরিবের নামাজটা পড়ি তখন সেটা হবে কিনা নাকি কাজা হয়ে যাবে? আচ্ছা। আর আরেকটা প্রশ্ন মানে এই যে ব্যাংকের সুদের টাকা আছে, মানে একটা ডিপিএস আছে, ওখানে লেখা আছে মানে 5 বছর পরে এত টাকা মানে দেওয়া হবে, একটা চুক্তি আছে। এখন সেটা আমি চাচ্ছি যে এটা খাইতে মানে খাবো না, এখন যদি আমি এবার খেয়ে তওবা করি তো এটা হবে কিনা? আচ্ছা জি, ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন করেছেন আপনি বোন। মতলব শবে বরাত করা যায় আছে কিনা? হ্যাঁ, এই বোন যে প্রশ্নটি করেছেন শবে বরাতের কথা উল্লেখ করেছেন। আজকের আলোচনার বিষয় মূলত শবে বরাত নিয়েই আমাদের। তো শবে বরাত এই যে মানে যে একটি রাত্রি নির্দিষ্ট করে নেওয়া হয়ে থাকে, এই রাতের সুনির্দিষ্ট কোনো আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ কোনো হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। মানে এখানে যে মনে করেন এই রাতের মধ্যে আপনি কি কাজ করবেন, মানে এই রাতে কি আমল করবেন বা কি সালাত আদায় করবেন, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস সাব্যস্ত হয়নি।
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম, সাহাবীদের পরবর্তী সময় তাবিঈদের সময় মানে কেউ মূলত মানে এই রাতকে ঘটা করে আনুষ্ঠানিকভাবে পালন করার বিষয়টি কেউ করেননি, বরং এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে 448 হিজরি সনে। আচ্ছা, সর্বপ্রথম মানে জামে দেমাস্কের বড় মসজিদে সর্বপ্রথম চালু হয় 448 হিজরি সনে। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের প্রায় মানে 450 বছর পর এটি শুরু হয়েছে। তাই এই কাজটি মূলত মানে আমাদের মানে যে শরিয়ার যেই মানে দৃষ্টিভঙ্গি রয়েছে, এই দৃষ্টিভঙ্গিতে মানে দলিল ভিত্তিক নয় মানে এখানে গোটা করে কিছু করা। কিন্তু যেই রাতগুলো রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট রাতগুলোর মধ্যে যদি আপনি নিয়মিত যে ইবাদত রয়েছে সেই ইবাদতগুলো করেন, ব্যক্তিগতভাবে যে সমস্ত ইবাদতগুলো রয়েছে সেগুলো করেন, এতে কোনো অসুবিধা নেই। ব্যক্তিগতভাবে কোনো বান্দা যদি মনে করেন যে আমি এই রাতে ইবাদত করব, তার ব্যক্তিগত বিষয় তিনি করতে পারেন। বিশেষ করে যে খাবার দাবার আয়োজন করা, হালুয়া রুটির যে আয়োজন করা হয়ে থাকে, এটি মূলত হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এই কাজগুলো হাদিসের মাধ্যমে সাব্যস্ত। ধন্যবাদ। বোন নার্গিস আরেকটি প্রশ্ন করেছেন যে ওনার বাড়ি সংলগ্ন মাজার, ওনার সম্ভবত ওনাদের পূর্বপুরুষরা এটা পরিচালনা করে আসছেন, এখন সেটা ওনার যেহেতু পিতার করা, ওনার এটা হক আছে, এখন এখানের যে টাকা পয়সা যেটা আসে এটা কি উনি খেতে পারবেন কিনা? আপনি যেটা বলেছেন যে আপনার মানে আব্বার দাদার যে মাজারের কথা বলেছেন এবং সেখানে মাজার থেকে যে ইনকাম আসে ওনারা সেগুলো নিজেরা বাগবাটোয়ারা করে নেন, এখন আপনি সেখান থেকে খেতে পারবেন কিনা? আপনাকে যদি আপনার আব্বাই মানে আপনাকে দেয় তাহলে আপনার জন্য খাওয়া জায়েজ রয়েছে, আপনার আব্বার ঘরে আপনার খাওয়া জায়েজ রয়েছে। কিন্তু যদি মাজার ভিত্তিক এই ব্যবসায় আপনি নিজেকে জড়িয়ে নেন, অর্থাৎ এর একটা পার্সেন্টেজ আপনি নিজে গ্রহণ করার জন্য চেষ্টা করেন, তাহলে এটা আপনার জন্য হারাম হবে, আপনার জন্য নেওয়া জায়েজ হবে না। কিন্তু যদি আপনার আব্বা আপনাকে দেয় তাহলে আপনি তার কাছ থেকে গ্রহণ করতে পারেন, সেটা যেহেতু আপনার আব্বার টাকা তিনি দিয়েছেন এই জন্য আপনার জন্য সেটা গ্রহণ করা জায়েজ রয়েছে। বাকি এখানে যে কাজটি আপনি প্রকাশ্যে দেখতে পাচ্ছেন সেটি কোনো সন্দেহ নেই, এটি হলো মাজার ভিত্তিক একটি ব্যবসা পদ্ধতি এবং এর মাধ্যমে মূলত জানি না আপনি উল্লেখ করেননি সেখানে কোনো শিরকি কাজ হচ্ছে কিনা, যদি হয়ে থাকে তাহলে এটাও অত্যন্ত গর্হিত কাজ, তাহলে এর মাধ্যমে যারা করছেন তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং তারা সবাই মূলত ক্ষতিগ্রস্ত হবেন। মোহতারাম, প্রসঙ্গত যে সন্তানের জন্য পিতামাতার যে উপার্জন সেটা হালাল হারাম বাদ বিচারের কোনো বিষয় এখানে কি রয়ে থাকে কিনা? মানে ওনার আব্বা যেহেতু এটা যেটা আমরা দেখছি যে বাহ্যিক দৃষ্টিতে এটা অন্য একটা পন্থা এটা উপার্জন শরিয়াতে অ্যালাউ করে না, কিন্তু সেক্ষেত্রে সন্তান যদি এটা যে দাবি করা বা এটা খাওয়া ভক্ষণ করে সন্তানের জন্য, আপনি অবশ্য বলেছেন না আমার সন্তান যদি মানে ভক্ষণ করা বা তার জন্য জায়েজ রয়েছে, কিন্তু সন্তান তো মানে যদি প্রকাশ্যে দেখতে পায় যে একটা হারাম কাজ, যেমন একজন আপনি দেখলেন যে চুরি করে এনে আপনাকে হাদিয়া দিচ্ছে, আপনার জন্য সঙ্গত হবে না, কারণ আপনি তাকে এই বিষয়ে অবশ্যই অ্যালার্ট করতে হবে যে তুমি এই কাজটি করছো, এটি শুদ্ধ নয়। জি জি, ধন্যবাদ। আশা করছি বোন এখান থেকে আপনি দিক নির্দেশনা পেলেন। আপনি আরো প্রশ্ন করেছেন, চাকরি করেন, মাগরিবের নামাজ আসতে আসতে বাসায় রাত 8টা হয়ে যায়, তখন মাগরিব পড়লে কি আদায় হবে নাকি এটা কাজা হবে? না, আপনি মাগরিবের সালাত আপনি আদায় করুন এবং যথাসময়ে আদায় করার জন্য চেষ্টা করুন। রাত 8টাও তো তাহলে সেটা ইশার সময় হয়ে যাচ্ছে, মানে আপনার মাগরিবের সালাতের সময় যে নষ্ট করছেন, এই জন্য আপনাকে মানে চেষ্টা করতে হবে যে মাগরিবের সালাত আপনি যেভাবে আদায় করতে সুযোগ থাকে সেভাবে আদায় করার জন্য চেষ্টা করুন। মানে অফিস থেকে মাগরিব পড়ে বেরান বা পথে যদি কোনো ব্যবস্থা থাকে সেখানে পড়ে নিতে পারেন, পথে অথবা গাড়িতে কি পড়ার সুযোগ আছে? না, পথে হয়তো আমাদের দেশে তো সেরকম মসজিদগুলোতে মানে মহিলাদের সালাতের ব্যবস্থা রাখা হয় না, বাকি অফিসেই তিনি হয়তো মাগরিবের সালাত আদায় করে মানে আসতে পারেন। তবে এই ব্যবস্থা তাকেই করতে হবে, এটা ব্যবস্থাপনার সাথে জড়িত বিষয়, তিনি ব্যবস্থা করবেন, কোনোভাবেই সালাতকে তাখির করা জায়েজ নেই, কারণ এটি গুনাহের কাজ। জি, সবশেষে উনি প্রশ্ন করেছেন যে ব্যাংকে সুদের ডিপিএস খুলেছেন 5 বছরের, এটা ওনার কন্টিনিউ করা ঠিক হবে কিনা এই বিষয়ে? সুদভিত্তিক হলে এই ধরনের কাজ কন্টিনিউ করা ইমানদার ব্যক্তিদের জন্য জায়েজ নেই, ইমানদার ব্যক্তিগণ এখানে সতর্কতা অবলম্বন করবেন। দর্শক লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। মাসুদ বলছিলাম, ধন্যবাদ আপনাদের এত সুন্দর একটা প্রোগ্রাম দেখে আমরা আসলে আমার একটা প্রশ্ন ছিল। জি, হ্যালো, কে বলছিলেন ভাই? মানে চিটাগাং অঞ্চলে যেটা হচ্ছে যে একটা মানুষ মারা গেলে জি চট্টগ্রাম মানে এরপরে যে তার একটা বিশাল আয়োজন, রাত 3 দিনের প্রোগ্রাম, 40 মৃত্যুবার্ষিকী, এর ফলে দেখা যাচ্ছে যে অনেক তো যাদের সমর্থন নেই
তারা হয়তো অনেক কিছু মানে করতে হচ্ছে রেওয়াজের মতো হয়ে যাচ্ছে। এইগুলো নিয়ে কি হুজুর কোনো কিছু মানে আমাদের ইসলামে কি বলে? হ্যালো, এটা প্রশ্ন। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে, যারা আমরা এখানে সিটিতে থাকি, আমাদের মুরব্বীরা মারা গেলে, যেটা হচ্ছে যে তাদের গ্রামের বাড়িতে হয়তো অত বড় বড় কবরস্থান রেখে তারা হয়তো বাড়িতে কবরের ব্যবস্থা করে। এটা আমাদের মানে কবরস্থান বাদ দিয়ে শহরে যেটা হয়তো গ্রামের বাড়িতে কবর দিচ্ছে, এটা কতটুকু আমাদের মানে শরীয়তে ইয়ে আছে? আর থার্ড কোশ্চেনটা হচ্ছে যে এই অঞ্চলে দেখা যাচ্ছে যে বাজার নিয়ে এত মানে একটা রমরমা, হ্যাঁ, বাজারে মানুষ এত যাচ্ছে, ওখানে সময় নষ্ট করছে, এবং তারা ওখানে গেলে অনেক কিছু পায় বা এরকম অনেক কিছু শোনা যায়, এবং জাহিদের ব্যাপারে অনেক না, প্রশ্নটা বোঝা যাচ্ছে না। একটু পরিষ্কার করে আমাদের একটু বলতেন, আমরা একটু জানতে চাই আর কি। আপনি ভাই আপনার প্রশ্নগুলো, জি দর্শক ধন্যবাদ আপনাকে, চট্টগ্রাম থেকে আপনি প্রশ্ন করেছেন, আপনার পরিচয়টা আমরা পাইনি। আপনার থার্ড প্রশ্নটা বুঝেছি মাজার নিয়ে, যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম যে চট্টগ্রাম অঞ্চলে মাজারের খুব রমরমা ব্যবসা, এটা ঠিক কিনা, এটা আমরা বলেছি অলরেডি। জি জি জি। আর প্রথম যে প্রশ্নটা আমরা যতটুকু পেয়েছি, 40 মানুষ মারা গেলে যে 40 করা হয় এবং 3 দিন 40 এবং মৃত্যুবার্ষিকী ইত্যাদি করা হয় থাকে। না, তিনি বলেছেন যে এগুলো একটা রেওয়াজ আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে মানে প্রতিষ্ঠিত হয়ে আছে। আসলে ঠিক বলেছেন, এই ধরনের রেওয়াজ চট্টগ্রাম অঞ্চল নয় শুধু, বরং আমরা দেখতে পাবো যে মানে প্রায় সমগ্র বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই ব্যাপকভাবে এই ধরনের রেওয়াজ আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু প্রত্যেকটা কাজ আমরা যখন করব তখন আমাদেরকে যে জিনিসটি ভালো করে জানতে হবে সেটা হলো মানে আমার এই কাজটা আমি কেন করছি, আমাকে কি মানে ইসলাম এই কাজটি করতে বলেছে, নাকি এটা আমার নিজের ব্যক্তিগত একটা মানে আবিষ্কার, নিজস্ব মানে ধারণা অনুযায়ী আমি করছি। তাহলে আমি দেখতে পাবো যে 3 দিনে, 7 দিনে, 40 মৃত্যুবার্ষিকী, এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা প্রমাণিত কোনো আমল না। তো আপনি এটা কেন করবেন? আপনি তো করবেন এই জন্য হয়তো এই কাজের মধ্যে আপনার কল্যাণ রয়েছে অথবা মৃত ব্যক্তির কল্যাণ রয়েছে। এখন যে কাজের মধ্যে আপনার কল্যাণও নেই, মৃত ব্যক্তির কল্যাণ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেন নাই, সুন্নাহ দ্বারাও প্রমাণিত হয় নাই, এমন কাজ যদি আপনি করেন তাহলে এই কাজটি আপনার কোনোভাবেই মানে গ্রহণযোগ্য তো হবেই না, বরং এই কাজটা আপনার একটা ব্যর্থ প্রচেষ্টা হবে। বরং এই ব্যর্থ প্রচেষ্টাকে ইসলামী শরীয়তের আরেকটি পরিভাষা আছে, সেটা হলো এই, যদি সেটাকে ইবাদত হিসেবে কেউ করে তাহলে এটা বেদাত হয়ে গেল। কারণ ইবাদত হিসেবে আপনি কোনো কিছুই ইজতিহাদের মাধ্যমে, আপনার ব্যক্তিগত স্বাধীন গবেষণার মাধ্যমে কোনো ইবাদত সাব্যস্ত করতে পারেন না। যেহেতু আপনি এটা স্বাধীন গবেষণার মাধ্যমে কাজ করার চেষ্টা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অথবা দলিলের উপর ভিত্তি করছেন না, এই জন্য আপনার এই কাজটি বেদাত হয়ে যাবে, এটি যতই রেওয়াজ হোক না কেন। এই ক্ষেত্রে মূলত মানে রেওয়াজ হলেও মানে লোকদেরকে এটা বোঝানোর দরকার রয়েছে যে না, এই কাজটা মূলত সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, বরং আপনি যদি প্রয়োজন মনে করেন সুন্নাহ দ্বারা যে কাজগুলো সাব্যস্ত হয়েছে সেগুলো আলেমদেরকে জিজ্ঞেস করে মানে মৃত ব্যক্তির জন্য করার জন্য চেষ্টা করুন। তাহলে দেখবেন যে এই আনুষ্ঠানিকতার পরিবর্তন হতে পারে এবং আমরা সত্যিকার যেটি সুন্নাহ দ্বারা প্রমাণিত আমল, যেটা সহিহ আমল, সেই সহিহ আমল করতে পারবো। আর সহিহ আমল করলে আপনার এই আমলটুকু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, আবার মানে আপনার মৃত ব্যক্তি এর মাধ্যমে উপকৃত হবে। কিন্তু বেদাত করলেন মানে হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রাদ, আপনার বেদাতটা প্রত্যাখ্যাত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে হাদিসের মধ্যে বলে গেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। জি মোহতারাম, এই ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে যে সামর্থ্য নাই, যার উত্তরসূরি যাদের রেখে গেছে তাদের সামর্থ্য নাই, জি জি, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা তাদেরকে উদ্বুদ্ধ করেন বা মানে বলেন যে এটা করতে হবে, তোমার বাবা সম্পত্তি রেখে গেছে, বিক্রি করে প্রয়োজনে করতে হবে, এই বিষয়টা যদি না, ওইটাই বলছি যে মানে তাদেরকে বুঝাতে হবে সামর্থ্য নেই মানে, এবং এই কাজটি কেন করব, আদৌ কি এই কাজের মধ্যে সওয়াব আছে কিনা, এটাই মূল কথা। মানে আমি এই যে লোহার বিশাল একটা বোঝা কেন বহন করব যদি এর মধ্যে কোনো ফজিলত থাকে, কোনো মর্যাদা থাকে, তাহলে আমি বহন করব, অন্যথা আমি বহন করব না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, করতে বলেননি, তাই এই আমলটুকু আমি মানে কেন নিজের উপর মানে চাপিয়ে দিব অথবা এটাকে বাধ্যতামূলক করে নেব। এই বাধ্যতামূলক করে নেওয়াটাই মূলত একেবারেই জায়েজ নেই, এটি ভুল কাজ। জি
উনি দ্বিতীয়বার যে প্রশ্নটি করেছিলেন কবরস্থান নিয়ে, যে শহরের থেকে গ্রামে গিয়ে এরকম যতটুকু বুঝতে পেরেছি জি জি একটা কবরস্থান নির্ধারিত করে রাখা পারিবারিকভাবে, যতটুকু বোঝা গেছে এই বিষয়টা। পারিবারিকভাবে আপনি কবরস্থান নির্ধারণ করতে পারেন। আর কবর মানে শহরে তো জায়গা, আসলে জায়গা মূল্যবান জায়গা, দাম বেশি, এই জন্য অনেকে আছে শহরে মানে জায়গা নেই, তিনি গ্রামে কবর দিতে দেন, সেটাও নাজায়েজ নয়। যদিও উত্তম হচ্ছে যেখানে মৃত্যুবরণ করে সেখানেই তাকে দাফন করা, কষ্ট কম দেয়া, মানে মৃত ব্যক্তিকে এভাবে কষ্ট কম দেয়া। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বাধ্য হই, সেটা হচ্ছে আপনার কবরস্থান না থাকলে আপনাকে দাফন করবে কোথায়, ঠিক না? আরেকজনের জায়গায় তো জোর করে দাফন করা যায় না। আবার দেখা যায় মত যে কবরস্থান আছে কিন্তু বাড়ির কাছে দিতে হবে, এরকম কিছু বিষয় কাজ করে, এরকম যদি না, এই ধরনের বিষয়ের সাথে কোনো সম্পৃক্ততা নেই। মূলত মানে কবর আপনার বাড়ির কাছেই দিতে হবে, বাড়িতে দিতে হবে, মানে শহরে দিলে চলবে না, এটি মানে হাদিস দ্বারা প্রমাণিত বিষয় না। বরং উত্তম হচ্ছে যেটা, যেখানেই কবর মানে মৃত্যু হয়েছে সেখানেই তাকে দাফন করা, আশেপাশেই দাফন করা যতটুকু সম্ভব হয়। কারণ হলো মৃত ব্যক্তিকে মানে কষ্ট না দেয়া, এটা হচ্ছে সুন্নাহ তরিকা। বাকি মানে সেটা ব্যবস্থাপনার সাথে জড়িত বিষয়, সেটা হলো কবরস্থান আপনার আছে কিনা। যদি কবরস্থান না থাকে তাহলে আপনি যদি গ্রামে আপনার কবরস্থান থাকে সেখানে আপনি কবর দিতে পারেন, এটা জায়েজ রয়েছে, না জায়েজ নয়। জি মোহতারাম, উনি তো সবশেষে প্রশ্ন করেছিলেন যে চট্টগ্রাম অঞ্চলে মাজারের প্রাদুর্ভাব শব্দটা এরকমই বলতে পারি আমরা, অনেক মাজার আছে, সেটা নিয়ে এই বিষয়ে যদি সার্বিক একটু আলোচনা করতেন। আসলে মানে মাজার যে রমরমা ব্যবসার কথা বলেছেন সেটা বাস্তব। মাজার মানে মূলত মানে কবরস্থ ব্যক্তিকে ঘিরেই মাজার করা হয় থাকে। এখানে যে জিনিসটি মানে সবচেয়ে বেশি গুরুত্ব পায় সেটা হলো কবরস্থ ব্যক্তি যদি কোনো সৎকর্মশীল ভালো মানুষ হয় অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি হয়, তখন দেখা যায় যে মানে তাকে কেন্দ্র করেই মানে এই মাজারটা চালু করা হয়। এবং এখানে মানে এই কথা বলা হয় যে তার এই মাজারে যদি আপনারা আসেন অথবা এই মাজারে যদি মান্নত করেন অথবা এই মাজারে যদি আপনি কোনো কিছু হাদিয়া দেন, তাহলে আপনার এইটি মানে পূর্ণ হয়ে যাবে, তারপরে এই সংকট দূর হয়ে যাবে, আপনি বিপদ আপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। এই পুরো আকীদাটুকু একেবারেই শিরকি আকীদা। ইসলামের সাথে এই আকীদার সামান্যতম কোনো সম্পর্ক নেই, ন্যূনতম কোনো সম্পর্ক নেই। কারণ হলো কবরস্থ ব্যক্তি যাকে দাফন করা হয়েছে, মৃত্যুর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার ব্যক্তিগত আমলই বন্ধ হয়ে যায়, তার করার মতো আর সামান্যতম কোনো ক্ষমতা সাধ্য থাকে না। সুতরাং কোনো ব্যক্তি তার মৃত্যুর পরে কোনো কাজ করার ক্ষমতা রাখে, সেটা মানে শারীরিকভাবে অথবা আত্মিকভাবে কোনোটাই ইসলামী আকীদার মধ্যে অন্তর্ভুক্ত নয়, কোনোটাই ইসলামী আকীদার মধ্যে অন্তর্ভুক্ত নয়। যদি কোনো বন্ধু বলে থাকেন তিনি আসলে ভুল বলেছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও এই কথা প্রমাণ করে না, অথবা শরীয়তের কোনো দলিল নেই যে শারীরিকভাবে অথবা আত্মিকভাবে তার এতটুকু ক্ষমতা থাকে যে তিনি কোনো ভালো অথবা কল্যাণের কাজ করতে পারেন অথবা অকল্যাণের কাজ করতে পারেন। তাই যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনকাতা আনহু আমালু, তার নিজের আমলই স্টপ হয়ে যায়, শেষ হয়ে যায়, তাই তার আর সেখানে কোনো ক্ষমতা নেই যে সে অন্যের কল্যাণ করতে পারেন। এটা আমরা যদি মনে করি যে এই কবরস্থ ব্যক্তি আমাদের কল্যাণ করতে পারবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি বাদ দিলাম কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কোথায়? জি, এটা আমাদেরকে বুঝতে হবে। মূলত এই কাজটি একটি বিভ্রান্ত কাজ এবং শিরকি কাজ। জি ধন্যবাদ ভাই, আপনি 3টি প্রশ্ন করেছিলেন, উত্তর পেয়েছেন আশা করছি। দর্শক যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহেদী বলছিলাম নারায়ণগঞ্জ থেকে। আমার 3টি প্রশ্ন ছিল। জি বলুন। শবে বরাত রাতটি কি, এর তাৎপর্য কি, এবং এই রাতে বিশেষ কোনো ইবাদত আছে কিনা, নামাজ অথবা রোজা? জি, তারপরে জি 3টি প্রশ্নই। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ ভাই মেহেদী। আমরা তো শবে বরাত নিয়ে আলোচনা করছিলাম যে শবে বরাত কি, এর কোনো স্পেশালিটি আছে কিনা, নামাজ নির্ধারিত কোনো আছে কিনা। শবে বরাত শব্দের আমরা অর্থ তো বলেছি, শবে বরাত হচ্ছে ভাগ্য রজনী, মানে সব শব্দের অর্থ হচ্ছে রাত, বরাত হচ্ছে ভাগ্য, এটা আমরা একটু আগেই বলেছি। তো শবে বরাত এই রাতটাকে ভাগ্য রজনী বলা হয় থাকে। কিন্তু এই রাতটি কোনটি, এই রাতটি কোনটি সেটা আমরা এখনো মানে আলোচনার মধ্যে আনিনি। শবে বরাত এর আমরা যদি সরাসরি আরবিতে চলে যাই তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। এই মানে সব এর আরবি হচ্ছে লাইলা, লাইলাতুন মানে সব, আর বরাতের আরবি হচ্ছে আল কদর, লাইলাতুল কদর, এটাই হচ্ছে মূলত শবে বরাত। যদি আপনি বলেন যে শবে বরাত কোনটি, তাহলে আপনার কাছে
সুস্পষ্ট এই কথাই জানতে হবে যে লাইলাতুল কদরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা দোখানের মধ্যেও বলেছেন যে এটা মূলত শবে বরাত, এটাই হচ্ছে লাইলাতুল কদর, এটাই ভাগ্য রজনী। এবং সূরাতুল কদরের শেষ আয়াত থেকেও এটা বোঝা যাচ্ছে তানাজ্জালুল মালাইকাত ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই আয়াত থেকেও এটা বোঝা যাচ্ছে যে মূলত এটি হচ্ছে মূলত লাইলাতুল কদর, এটাই হচ্ছে শবে বরাত। বাকি শবে বরাত বলতে আমরা কি বুঝি, অথবা আমাদের সোসাইটির মধ্যে শবে বরাত বলতে কোন সময়টিকে বোঝানো হচ্ছে? শবে বরাত বলতে বোঝানো হয় তাকে সেটা হচ্ছে আমাদের সোসাইটিতে শাবান মাসের 15 তারিখ রাতকে অথবা 14 তারিখ দিবাগত যে রাত্রি রয়েছে এই রাতটাকে মূলত শবে বরাত বলা হয় থাকে। আদৌ কি ইসলামের পরিভাষায় এই রাতটাকে শবে বরাত বলা হয়েছে? না, কোরআন এর মধ্যে কোথাও এই রাতের উল্লেখ নেই। যেমনিভাবে এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কোনো উল্লেখ নেই। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে এই রাত সম্পর্কে যে হাদিসটি উল্লেখ করা হয় থাকে সেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবানের মধ্য রজনী অথবা অর্ধ শাবানের রাত্রি, অর্ধ শাবানের রাত্রি, লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের রাত্রি। এই রাতটাকে সুনির্দিষ্টভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মিথ্যা হাদিসের মধ্যেও কোনো মানে জালিয়াতি যে হাদিসগুলো রয়েছে, হাদিসের নামে যেগুলো জালিয়াতি করা হয়েছে সেগুলোর মধ্যেও শবে বরাত বলা হয়নি, সুতরাং বলা হয়নি। তাহলে এটাই প্রমাণ করে যে মূলত এটা শবে বরাত নয়, এই রাত্রি এটা হচ্ছে মূলত মানে মধ্য রজনী, শাবানের মধ্য রজনী অথবা শাবানের অর্ধ শাবান রজনী, অর্ধ শাবানের রজনী। এইটি অর্ধ শাবানের রজনী, এটাই বিশুদ্ধ বক্তব্য। বাকি রয়ে গেল যেটা দুটি, এর হলো এর সিগনিফিকেন্স, এর তাৎপর্য আসলে কি আছে কিনা, এই তাৎপর্য বা এটি কতটুকু মর্যাদাপূর্ণ, এর ফজিলত কি রয়েছে, এ নিয়ে যে রিওয়ায়াতগুলো আমরা দেখতে পাই এখানে সর্বমোট 14 জন সাহাবীর হাদিস বর্ণিত হয়েছে। মোহতারাম 14 জন সাহাবী এখানে আসবে। দর্শক লাইনে আছেন। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন ভাই? আমি শেখুল ইসলাম থেকে। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যালো, কে বলছেন ভাই? জি, আমি ফেনী থেকে মহিউদ্দিন বলছিলাম। জি, প্রশ্ন করুন ভাই মহিউদ্দিন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার মৃত ব্যক্তি যদি বলে যায় যে প্রতি বছর যখন মৃত্যুবার্ষিকী হবে তখন আপনার আমার জন্য হুজুর দিয়ে একটা কোরআন খতম, একটা বড় খতম পড়াবে, আমাদেরকে বলে যায়, সেক্ষেত্রে এটা কি জায়েজ আছে? আচ্ছা, এটুকুই। জি, ধন্যবাদ মোহতারাম। আপনি আগে যে প্রশ্ন ছিল ওটা শেষ করে আমরা এখানে আসি। জি জি জি, আমরা ওটাকে সংক্ষেপ করে দিচ্ছি। সেটা হলো যে এখানে মূলত মানে দীর্ঘ আলোচ্য বিষয় রয়েছে, মানে সাহাবায়ে কেরামের বিভিন্ন রিওয়ায়াত রয়েছে। তোর মধ্যে এই রিওয়ায়াতগুলো 3 ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে মিথ্যা রিওয়ায়াত, সবগুলো জালিয়াতি, হাদিসের নামে জালিয়াতি করা হয়েছে, মানে পরবর্তী সময়ের লোকেরা এটাকে জালিয়াতি করেছেন। দ্বিতীয় হচ্ছে মানে দুর্বল, অত্যন্ত দুর্বল হাদিস, একটাও গ্রহণযোগ্য নয়। তৃতীয় মানে 2টি বা 3টি হাদিস নিয়ে আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে, মানে বিতর্কিত হাদিস, এবং এর মধ্যে বর্ণনাকারীদের মধ্যে দুর্বল বর্ণনাকারী অনেকগুলো রয়েছে। কেউ কেউ বলেছেন যে এই হাদিসগুলো গ্রহণযোগ্য হতে পারে। আচ্ছা, যদি এই হাদিসগুলো গ্রহণযোগ্য হয় কারো কারো বক্তব্য অনুযায়ী, তাহলে শুধুমাত্র এই রাতের বিশেষত্ব সাব্যস্ত হবে যে এই রাতটি একটি মর্যাদাপূর্ণ রাত, কিন্তু এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত সুনির্দিষ্ট কোনো আমল বলে যাননি। না এই রাতের মানে কিয়াম, মানে এই রাত্র জেগে ইবাদত করা, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের সিয়াম পালন করার কথা হাদিসের মধ্যে বলেছেন। তবে যেহেতু এটি আইয়ামুল বিদের মধ্যে অন্তর্ভুক্ত, 13, 14, 15 এগুলো হচ্ছে আইয়ামুল বিদ, মাসের মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস। যদি কোনো ভাই 13, 14, 15 এই 3 দিনের সিয়াম পালন করেন তাহলে তিনি সিয়াম পালন করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এককভাবে শুধুমাত্র এই দিনের সিয়াম পালন করা এটি জায়েজ নেই। জি, ধন্যবাদ মোহতারাম। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনি আলোচনা করছিলেন। এরপরে ফেনী থেকে ভাই মহিউদ্দিন প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তি যদি ওসিয়াত করে যায় যে আমার মৃত্যুবার্ষিকীতে হুজুর ডেকে দোয়া করবা, খতম করা, বা এই বিষয়টা? হ্যাঁ, মৃত ব্যক্তির এই ওসিয়ত পালন করা জায়েজ নেই। কারণ হলো তিনি যে ওসিয়তটা করেছেন এই ওসিয়তটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করেছে, যেটাকে জানাফ, মানে ফামান খাফা মিন মুসিহি জানাফান, যদি কোনো ব্যক্তি তার ওসিয়তকারীর পক্ষ থেকে গুনাহের ভয় করে, যে এমন ওসিয়ত করে গিয়েছে যে আমার পক্ষ থেকে এই গুনার কাজ করো, কারণ এই কাজটি
শরিয়া অনুমোদন দেয়নি, এই কাজটি গুনাহের কাজ। এখন কেউ যদি ওসিয়ত করে যায় তাহলে তার এই ওসিয়ত মানে পালন করা অথবা পূরণ করা কোনোটাই জায়েজ নেই। বরং আপনি যেটা করতে পারেন সেটা হলো তার জন্য যে কাজের মাধ্যমে তিনি কল্যাণ লাভ করতে পারেন সেটা সদকায়ে জারিয়া করে দিতে পারেন, এটি কল্যাণকর কাজ করে দিতে পারেন, মানে স্কুল করে দিতে পারেন, মাদ্রাসা করে দিতে পারেন, রাস্তাঘাট করে দিতে পারেন, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন সেই আমলগুলো করে দিতে পারেন। এই কাজটি করা জায়েজ নেই। এখন মহতরম একটা প্রসঙ্গত যে দর্শক আছেন, আমরা আসছি পরে। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বোন, কোত্থেকে? আমি চট্টগ্রাম থেকে বলছি, আমি মুক্তা বলছি। আমার দুটো প্রশ্ন। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার বড় বোন, ওনার বিয়ে হয়, বিয়ে হওয়ার পর ওনার মানে হাজবেন্ডটা ভালো না, উনি নেশা করে, মানে উনি খারাপ করতে আব্বা মুখে করে ওনাকে ছাড়িয়ে নেয়, মানে ও হাজবেন্ড থেকে। এখন ছাড়িয়ে নেওয়ার আগে ওনার নামে একটা কেস করা হয়, তো এখন ওনার কেসের ভয় উনি কি করে মানে অন্য জায়গায় চলে যায়। তো আব্বা আম্মু বলতেছে মানে ওই ছেলেটা তো ভালো না, মানে তোর ভবিষ্যৎ ভালো না মা, তোকে আমরা মানে ছাড়িয়ে নিতে যাচ্ছি। তো এবার ক্ষেত্রে কি করে, ওকে যখন ডিভোর্স পেপারটা পাঠাতে যায় তখন মানে উনি অন্য জায়গায় চলে যায়, ও ক্ষেত্রে মানে ওটা পাঠানো সম্ভব না। 7 বছর হয়ে গেছে, আমার আপুরা বিয়ে আছে, বিয়ে থেকে যায় না তো মানে। হ্যালো জি, আপনার লাইনটা কেটে যাচ্ছে, আপনি শেষের কথাগুলো আবার একটু বলুন তো। আপনারা পেয়েছি মানে এখন আমরা ডিভোর্স পেপারে ওদিক থেকে কোনো উত্তর আসে, এখন 7 বছর পর ওনার দিকে অন্য জায়গায় বিয়ে দিতে চায়, তাহলে এটা কি জায়েজ হবে? আচ্ছা আচ্ছা, জি পেয়েছি। এর পরের প্রশ্ন এটাই। এরপর আমার আমরা মানে জানি না কতটুকু সত্য, মানে যখন নাকি হাসরের ময়দানে স্বামী যখন নাকি মিলিত হবে তখন মানে প্রথম স্বামীর সাথে কি তার মানে দেখা হবে? ও আচ্ছা, মারা যাওয়ার পরে প্রথম স্বামী। আচ্ছা জি জি, ধন্যবাদ। জি ধন্যবাদ মহতরম। প্রথম প্রশ্নটি যে বড় বোন যতটুকু পাওয়া গেছে, লাইনটা সম্ভবত ডিস্টার্ব ছিল। বড় বোন আর স্বামী মানে একটু বেয়ারা টাইপের ছিলেন, নেশা করতেন, তো ওনার আব্বা আম্মা তাদেরকে বুঝিয়ে ছাড়িয়ে এনেছেন। এখন অন্যত্র বিয়ে দেওয়ার বিষয়টা, এই বিষয়টা বিয়েটা দেওয়াটা ঠিক হবে কিনা, বা এই বিষয়টা যতটুকু পেয়েছি। ও মানে অন্যত্র বিয়ে দেওয়াটা ঠিক হবে না, যদি ডিভোর্সটা লেটার পাঠায় সেটা আবার ঠিকমতো যায় না, বা ঠিকমতো ঠিকানা যায় না, বা ইত্যাদি। না, ডিভোর্সটা যদি মানে কোর্টের মাধ্যমে ডিভোর্সটা নেওয়া হয় তাকে, তাহলে এই ডিভোর্সটা ভ্যালিড হবে এবং এরপরে তিনি ইদ্যত পালন করবেন, মানে 3 মাস, প্রায় 3টা পিরিয়ড ইদ্যত পালন করার পরে তারপরে তাকে বিয়ে দেওয়াটা জায়েজ, বিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু 7 বছরের কি একটা কথা বলেছেন, আসলে আমি খুব বক্তব্যগুলো স্পষ্ট না হওয়ার কারণে আমরা দুঃখিত। আসলে মানে যে এই সমস্ত বিষয়গুলো সুস্পষ্ট না হলে আমরা সুস্পষ্টভাবে কোনো ডিসিশন বা বক্তব্য দিতে পারবো না। জি, উনি দ্বিতীয় যে প্রশ্নটা, এটাও ভাঙা ভাঙা আসছে যে স্বামী প্রথম স্বামী মারা যাওয়ার পরে মানে মৃত্যুর পরে জান্নাতে যে স্বামীকে পাওয়া যাবে কিনা, এরকম একটা বিষয় যেটুকু বুঝতে পারলাম, মানে অস্পষ্ট আর কি বিষয়টা। প্রথম স্বামীর সাথে হাসরের ময়দানে সাক্ষাৎ হবে কিনা, জি জি জি, এই ধরনের কিছু হলে মানে হাসরের ময়দানে সাক্ষাৎ হতেও পারে, নাও হতে পারে। হাসরের ময়দানে আল্লাহর বান্দাদের সাথে মানে সবার সাথে সাক্ষাৎ হবে ব্যাপারটি এমন নয়, কারণ হাসরের ময়দানটা বিভিন্ন মানে সময় রয়েছে, বিভিন্ন ধরনের পিরিয়ড রয়েছে। এমন এক সময় যে সময় মানে মানুষ মানে নিজের বিষয় ছাড়া অন্য কোনো বিষয় মানুষের স্মরণও থাকবে না। আচ্ছা, মানে এত কঠিন অবস্থা হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি বলেছেন। সুতরাং হাসরের ময়দানে মানে এটি অত্যন্ত কঠিন একটি অবস্থার মধ্যে থাকবে। ফলে আপনি মানে এখন যে জিনিসগুলো চিন্তা করতেছেন, এই জিনিসগুলো আপনি চিন্তা করতে পারবেন না। যেমন আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন তখন তো আপনি মানুষ ছিলেন, ঠিক না? কিন্তু সেখানে কি কি চিন্তা করছেন এটা কি আপনি এখন দুনিয়াতে বলতে পারতেছেন? এটা আসলে বলা মানে সহজ বিষয় নয়, সে অবস্থা হয়তো সেখানে থাকবে না। উনি জান্নাতের কথা বলতে চেয়েছেন, জান্নাতে দেখা হবে কিনা। জান্নাতে যদি দুজন জান্নাতি হয় হয়তো দেখা হতে পারে, তিনি যদি আগ্রহ প্রকাশ করেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জান্নাতের মধ্যে ফিহা লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, মানে তাহলে মানে মানুষ চাইবে, যদি জান্নাতি যদি চায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই চাওয়াটুকু পূরণ করবেন, জান্নাতের মধ্যে কোনো সন্দেহ নেই। যিনি লাইনে আছেন দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাইয়া, কোথা থেকে? আমি কামরুল বলছি, চিটাগং থেকে। জি, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমার এলাকায় আমাদের কিছু জায়গা আছে যেগুলা
আমরা কাগজে পত্রের মালিকানাধীন, কিন্তু কিছু লোক ওটা জবরদখল করে খাচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে এই ব্যাপারে আমি শরিয়া মোতাবেক আমার অ্যাকশনটা কি হতে পারে। আচ্ছা, সাথে সাথে জানতে চাচ্ছি যারা এরকম ভাবে কারো জায়গা জবরদখল করে নেয়, ইসলামে তাদের শাস্তিটা কিরকম। আচ্ছা, আর তৃতীয় প্রশ্নটা হচ্ছে আমরা জানি কিয়ামতের মাঠে সব মানুষই তার আমলটা দেখতে পাবে, তাহলে সেই পরিস্থিতিটা কিরকম এটা সংক্ষেপে একটু বর্ণনা করার জন্য শাইখকে অনুরোধ করছি। আচ্ছা, যে সেই পরিস্থিতিটা কিরকম হবে যে সব মানুষ তার আমল প্রত্যেক মানুষ দেখতে পাবে, তাহলে এটা কিরকম সময় লাগবে, কি রকম পরিস্থিতি আমরা সম্মুখীন হব, সেই জিনিসটা একটু জানালে খুশি হব। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ধন্যবাদ ভাই কামরুল হাসান। এলাকায় কিছু জায়গা আছে কাগজে কলমে তারা মালিক, কিন্তু এটা অন্যরা দখল করে খাচ্ছে। জি, এই বিষয়ে শরীয়তের আলোকে তারা কি করতে পারেন? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নটি করেছেন যে একদল লোক আপনাদের মালিকানাধীন জায়গা জবরদখল করে আছে। এই জবরদখল করাটি ইসলামে হারাম। তাই যারা এই জবরদখল করছেন তারা কোনো সন্দেহ নেই বড় ধরনের জঘন্যতম একটি অপরাধ, হারাম কাজ করছেন। এই ক্ষেত্রে আপনাদের যেটা করণীয় সেটা হলো, যেহেতু একটা কর্তৃপক্ষ আছে, একটা অথরিটি তো আছে, আইনি ব্যবস্থা নেওয়া তাদের বিরুদ্ধে, এবং এই আইনি ব্যবস্থা নেওয়াটা আপনাদের মানে দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত। কারণ আপনার এই জায়গা আপনাকেই মালিকানাটা উদ্ধার করতে হবে। মানুষের বিভিন্ন পর্যায়ে মানুষ রয়েছে। এখন আপনি আপনার হকটুকু যদি সেখান থেকে আদায় করে না নেন, আপনাকে আপনার হক ঘরে এসে কেউ দিয়ে যাবে না। এই জন্য মানে আপনার হকটা আদায় করার জন্য সেই প্রচেষ্টা আপনাকে করতে হবে। আপনি আইনি যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো আপনি সেখানে করতে পারেন, এটা আপনার জন্য জায়েজ রয়েছে। বাকি জবরদখলকারীর হুকুম ইসলামের মধ্যে অত্যন্ত কঠিন। জবরদখলকারী ব্যক্তি পার্থিব জীবনে সে বড় জালেম হওয়ার কারণে ওলামায়ে কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো আয়াত থেকে এই কথা উদ্ঘাটন করেছেন যে মানে দুনিয়ার জীবনেই জুলমের শাস্তি সে ভোগ করবে। মানে যে শাস্তি, যেই কাজটির মাধ্যমে সে মানুষদেরকে কষ্ট দিয়েছে, জুলম করেছে, সেই শাস্তি দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাকে শাস্তি দিবেন। কামাল্লাহু বিগাফিল আম্মা ইয়ামালুদ যালিমুন। জালেমরা যা করছে এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফিল নন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু খবর রাখেন অবশ্যই। যেমন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদেরকে ছেড়ে দিচ্ছি, তাদেরকে অবকাশ দিচ্ছি। কেন? লিয়াজদাদু ইসমা, আরো কিছু গুনাহ করতে পারে কিনা, কারণ তারা ভয়ঙ্কর অবস্থার দিকে তাদেরকে নিয়ে যাচ্ছে। তারা হয়তো মনে করতেছে যে এর মাধ্যমে তারা মানে অবকাশ পাচ্ছে, অবকাশের কোনো সুযোগ নেই। আর কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 1 বিঘত পরিমাণ ভূমি অন্যায়ভাবে জবরদখল করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 7 জমিন পরিমাণ এই ভূমি নিয়ে কিয়ামতের দিন তাকে উত্থিত হতে হবে। এটা পুরাটাই তার ঘাড়ের উপর নিয়ে উত্থিত হতে হবে। তাহলে তার অবস্থা কি হবে? এবং কঠিন শাস্তি সে পাবে। হাসরের ময়দান থেকে তার এই শাস্তি শুরু হবে, এবং কঠিন শাস্তি এর জন্য ততক্ষণ পর্যন্ত মানে নাজাত পাবে না যতক্ষণ পর্যন্ত অন্যের এই হকটুকু সে বুঝিয়ে না দিবে। বুঝিয়ে দিবে কোত্থেকে? কিয়ামতের দিন তো আর সেখানে জমিন নেই যে জমিন বুঝিয়ে দিবে, তখন বুঝিয়ে দিতে হবে নিজের নেক আমল থেকে। এবং এই কাজটি অত্যন্ত কঠিন, সেটা সম্ভব নয়, কারণ নেক আমল থাকলেই তো বুঝিয়ে দিবে। তাই তখন আল্লাহর বান্দা বিপদগ্রস্ত হবে এবং সে নিজেকেই জাহান্নামের দিকে মানে ঠেলে দিল। জি, ধন্যবাদ। এরপরে উনি সবশেষে আপনি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। সবশেষে প্রশ্ন করেছেন কিয়ামতের মাঠে সব আমল দেখতে পাবে, সেই ভয়ঙ্কর সিচুয়েশনটা কতটুকু সময়ের মধ্যে দেখতে পাবেন, ওইটা যদি একটু বলতেন। সময় এর কোনো মানে বিষয় সেখানে নেই, কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সেই হিসাব কিভাবে নেবেন এই প্রশ্ন করার সুযোগ নেই, কিন্তু হিসাব নেওয়া হবে। জি, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যদি ভালো কাজ করে অনুপরিমাণ অথবা খারাপ কাজ করে অনুপরিমাণ, তাহলে সে সেটা দেখতে পাবে। প্রত্যেকটি নেক আমল তার সামনে উপস্থিত করা হবে। ওয়াউদিআ আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ليتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। কিতাব যখন মানে সামনে এনে উপস্থিত করা হবে, তখন তো
সবাই হতবাক হয়ে যাবে। বলা হবে পড়ো তোমার আমল নিজে। এই কিতাব দেখার পরেই তিনি বুঝতে পারবেন যে তার সমস্ত কিছুই এখানে লিপিবদ্ধ করা আছে। মা লিহাযাল কিতাব, এই কিতাব কেমন, কত অদ্ভুত কিতাব। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় যা কিছু আছে সব কিছু এর মধ্যে লিপিবদ্ধ আছে, সব এর মধ্যে দেখবে। দেখার পর বান্দা আর মানে কোনো দিকে যাওয়ার তো সুযোগ নেই, কিছুই বলার সুযোগ নেই, প্রত্যেকটি কথা স্বীকার করে নিতে হবে। এবং সেই ভয়াবহতা এত কঠিন হবে যে তখন আল্লাহর বান্দাগণ সত্যিকার নিজের নফস, এমনকি নবীদের মধ্যে অনেক আল্লাহুম্মা মানে সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, মানে আল্লাহ আমাদের রক্ষা করো। নবীরা উম্মতের কথা অনেকে বলে যাবেন নবীদের মধ্যে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ রক্ষা করো, মানে নিজেরাই নিজেদের নফস নিয়ে ব্যস্ত হয়ে যাবেন। এত কঠিন অবস্থা হবে যে এর ভয়াবহতা আসলে সত্যিকার ভাবে প্রকাশ করা কঠিন। বক্তব্যের মাধ্যমে অথবা সুনির্দিষ্ট কোনো ভয়াবহ চিত্রের মাধ্যমে এটাকে তুলে ধরা সঠিক না, বরং এটা এর চেয়েও ভয়াবহ। জি ধন্যবাদ। দর্শক লাইনে আছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন ভাইয়া, কোথা থেকে? ভাই আমি মোহাম্মদ আশরাফুল ইমাম, গ্যান্ডারিয়া, ঢাকা থেকে বলছি। জি প্রশ্ন করুন। জি ভাই। জি আমার প্রশ্ন একটু আগে একটা প্রশ্নের সাথে জড়িত, যেটা হচ্ছে মৃত ব্যক্তির নামে যে কুলখানি করা হয়, এটা আসলে আমাদের দেশে হিন্দু সংস্কৃতির রেওয়াজ আসছে কি নাকি আমাদের মুসলিম সংস্কৃতির রেওয়াজে এটা চলে আসছে, বা কোরআন হাদিসের দলিল অনুযায়ী কতটুকু এটা হবে? আর এখানে একটা হাদিসও আছে যে আল্লাহ রাসূল যেভাবে বলছেন, যে বুখারী শরীফে আমরা পেয়েছি যে নিকট আত্মীয়দেরকে আপ্যায়ন করো, বা তোমার বাবার বন্ধু বান্ধব বা মার বন্ধু বান্ধবদেরকে তুমি খোঁজ খবর নাও, আত্মীয়তা করো, আপ্যায়ন করো। এই আপ্যায়ন কি সেই কুলখানি আপ্যায়নের সাথে মিলিত না, মানে কিভাবে এটা আপনারা বিশ্লেষণ করবেন? ওকে, ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আপনি তো বলেছেন যে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি, তারপরে মহতরম যেহেতু উনি কুলখানির কথা স্পেসিফিক বলেছেন, তারপরে যে হাদিসের কথা বললেন, এটা শব্দ থেকেই তিনি বোঝার কথা, মানে কুলখানি এই শব্দ থেকেই বুঝে যাওয়ার কথা যে এটা মূলত মানে ইসলামী পরিভাষা নয়, মানে ইসলামের মধ্যে এটাকে অনুপ্রবেশ করানো হয়েছে, জোর করে ঢুকানো হয়েছে। কুলখানি শব্দের অর্থটা কি হবে? কুল মানে কুল হু আল্লাহু আহাদ, কুল বুঝায় যে কুলগুলো রয়েছে, হ্যাঁ যেগুলো কুল হু আল্লাহু আহাদ, মানে কুল খানি মানে এগুলো পড়ানো, এগুলো পড়া। কুলখানিটা মূলত এমন একটি কাজ যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে সাব্যস্ত হয়নি, কিন্তু এটাকে আমরা খুব ব্যাপকভাবে মানে মৃত ব্যক্তির ফজিলতের জন্য অথবা মৃত ব্যক্তির কল্যাণের জন্য, গুনাহ থেকে মাপ এর জন্য আমরা করে থাকি, এটি শুদ্ধ নয়। জি, উনি যে হাদিসের কথা বললেন অথবা কুলখানি, এটি কোনোটাই মূলত মানে কোনো হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। তো আপনি এমন কাজ করবেন মৃত ব্যক্তির জন্য যে কাজ হাদিসের বিষয়ে মানে বিতর্ক রয়েছে, অথবা মানে এটা আমল হবে কিনা এ নিয়ে বিতর্ক রয়েছে, কোনো দরকার নেই। বরং যেগুলো বিতর্ক নেই সেগুলো করতে পারেন। সবই খুব সবচেয়ে সহজ কথা, সবচেয়ে সুন্দর কথা, যেগুলো নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি মানে আমার মৃত ব্যক্তির পক্ষ থেকে সবচেয়ে ভালো ও সর্বোচ্চ মানে যে সদকাটি রয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠ সদকা, সেটা করতে চাই, আপনি বলেন কি করতে পারি? বলছি তুমি লোকদেরকে পানি খাওয়ার ব্যবস্থা করো। তো আপনি পানির ব্যবস্থা করে দেন, আপনি লোকের টিউবওয়েল বসাই দেন, আপনি পানি পান করার ব্যবস্থা করে দেন, খুব সহজ বিষয়। সুতরাং যেই কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন সেগুলো করার জন্য চেষ্টা করুন, তাহলে উপকৃত হবেন। জি। আর যে হাদিসটি আপনি আলোচনা করেছেন সেটি ইতআমুত তাআম, লোকদেরকে খাওয়ানোর হাদিস, এটা মূলত কুলখানির সাথে সম্পৃক্ত বিষয় না, এটি মানুষদেরকে খাওয়ানো, এটি একটা শ্রেষ্ঠ ভালো কাজ। জি। আপনি যদি লোকদেরকে দাওয়াত দিয়ে আপনার বাড়িতে খাওয়ান, মানে প্রতিদিন যদি আপনি খাওয়ান, কোনো অসুবিধা নেই, কেউ নিষেধ করে না, সওয়াবের কাজ, কেউ আপনাকে নিষেধ করে না। নিকট আত্মীয়দের কথা বলছেন, সেটাও ভালো কাজ। কিন্তু সেটাকে আপনি কুলখানি হিসেবে কেন মানে আখ্যায়িত করতে যাচ্ছেন? আপনার কুলখানি হিসেবে আখ্যায়িত করার কোনো প্রয়োজন নেই। আপনার নিকট আত্মীয়, আপনার প্রতিবেশী, আপনার পরিবার পরিজন, এদেরকে যদি খাবারের আয়োজন করেন তাহলে কিন্তু আপনি সওয়াব পাবেন, এটি ভালো কাজ। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি আফদাল, সহিহ বুখারী হাদিস, যে ইসলামের মধ্যে কোন কাজটি সবচেয়ে শ্রেষ্ঠ কাজ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইতআমুত তাআম, লোকদেরকে খাওয়ানো। সুতরাং আপনি খাওয়াতে পারেন, এটা কেউ নিষেধ করে নাই, কেউ নিষেধ করার অধিকারও রাখে না। যে বিষয়ে ইসলামের মধ্যে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই, বরং ইসলাম অনুমোদন দিয়েছে, বরং উৎসাহিত করেছে, সেগুলো করার জন্য চেষ্টা করুন। জি, তার মানে হচ্ছে যে কুলখানির সঙ্গে এই খাওয়ানোর কোনো সম্পর্ক নেই। জি ধন্যবাদ। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন ভাইয়া, কোথা থেকে? ধন্যবাদ জানাই। আরেকটা বাংলাদেশ এই টিভিটা অন্যতম সবসময় নিরপেক্ষভাবে দায়িত্ব পালন। হ্যালো,
জি ভাইয়া, আপনার লাইনটি সম্ভবত। হ্যালো, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন ভাইয়া, কোথা থেকে? আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। জি জি, করুন প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা একটা প্রচলিত তথ্য আছে যে খাওয়া অবস্থায় কাউকে সালাম দেওয়া যায় না, আবার দেখা যায় যে অনেক সময় অনেকে বলে সবাই যে আসবে সেই সালাম দেবে। এই ব্যাপারটা নিয়ে একটু আমি কনফিউজ হয়ে আছি। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন যে খাবার অবস্থায় সালাম দেওয়া যাবে না, অথবা যিনি আগে মানে আসবেন, বা অনেক সময় বলা যায় যে আমি একটু ওনার সাথে যুক্ত করছি যে জুনিয়র হলে সে দিবে, মুরব্বী কেন আগে সালাম দেবে, এই বিষয়টা যদি বলতেন প্লিজ। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, খাওয়া অবস্থায় কথা বলা জায়েজ, খাওয়া অবস্থায় সবকিছু করা জায়েজ, কিন্তু সালাম দেওয়া জায়েজ নি কেন? এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, বরং খাওয়া অবস্থায় সালাম দেওয়াও জায়েজ। আপনি সালাম দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের বিষয়ে বলেছেন যে ইজা লাকিয়াহু ফাসাল্লামা আলাইহি। এটি মুসলিম ভাইয়ের হক যে ইজা লাকিয়াহু, যখন তার কোনো ভাইকে সাক্ষাৎ হবে তখন সালাম দিবে। যখনই কোনো ভাই আসবেন, সাক্ষাৎ করবেন, তখনই তিনি সালাম দিবেন। যখনই তিনি ঘরে প্রবেশ করবেন তখনই তিনি সালাম দিবেন। সালাম দেওয়ার বিধান ইসলামের মধ্যে, সিস্টেম, পদ্ধতি সবই জানা রয়েছে। তাই মানে সালাম দেয়া এটি জায়েজ না জায়েজ নয়। এই বক্তব্য ভুল যে খাওয়া অবস্থায় সালাম দেওয়া যাবে না, কারণ সালাম কথা তো বলতেছেন, আপনি সব কথা বলতে পারতেছেন, সালাম দিতে পারবেন না। সালাম তো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মর্যাদাপূর্ণ বিষয়, যে আপনি তার ভাই, আপনার ভাইয়ের জন্য শান্তির একটা দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এটি কত গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই সালামটা আপনি দিতে নিষেধাজ্ঞা কেন করছেন? এই কাজটি ভুল কথা, এটা শুদ্ধ নয়। বাকি এরপরে যে বিষয়টি আপনি আলোচনা করেছেন সেটা হচ্ছে, এখানে একটা সুনির্দিষ্ট একটা নিয়ম মেনটেন করা হয় থাকে, যে মানে আদবের বিষয় রয়েছে। না, মানে আদব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন সেটা, আগন্তুক যিনি আসবেন তিনি সালাম দিবেন, যিনি আসবেন তিনি সালাম দিবেন, মানে যিনি আছেন তিনি সালাম দিবেন না। তারপরে মানে মানে যদি কোথাও এমন হয় যে মানে ছোট এবং বড়, তার মধ্যে ছোট চেষ্টা করবে যে তিনি সালাম দেওয়ার জন্য, কিন্তু আদবটা হচ্ছে ছোট সালাম দিবে বড়দেরকে, কারণ এটাকে তৌকির বলা হয়, সম্মান, এই সম্মানটুকু করবে। কিন্তু যদি ছোট কোনো কারণে সালাম দিতে ভুলে যায়, তাহলে বড় ব্যক্তি তাকিয়ে থাকবে যে আমাকে সালাম দাও, এই জন্য না, বরং বড় ব্যক্তি সালাম দিবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরু আলা সিবিয়ান ফায়ুসাল্লিমু আলাইহিম, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের কাজ দিয়ে অতিক্রম করতেন, ছোট বাচ্চাদের কাজ দিয়ে অতিক্রম করতেন, ফায়ুসাল্লিমু আলাইহিম, তাদেরকে সালাম দিতেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিতেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় শিষ্টাচার, শিক্ষা দেওয়ার পদ্ধতি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিষ্টাচার কীভাবে শিক্ষা দিয়েছেন। তাই আমরা যারা বড় রয়েছি, যদি কোনো কারণে ছোট সালাম না দেই, তাহলে আপনি বড় সালাম দিবেন, কোনো অসুবিধা নেই। যিনি সালাম দিবেন সর্বপ্রথম, তিনি কিন্তু সালামের অতিরিক্ত ফজিলত যেটি রয়েছে সেটি পেয়ে যাবেন। জি ধন্যবাদ ভাই, যিনি প্রশ্ন করেছেন আপনার পরিচয় দেননি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি প্রশ্ন করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক যিনি লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসমাইল, ঢাকা থেকে বলছিলাম। জি ইসমাইল ভাই, প্রশ্ন করুন। যে আমার প্রশ্নটা হলো যে মানুষ বিয়ে নিয়ে, তালাক নিয়ে একটু বলতে চাচ্ছিলাম যে আসলে যদি আপনি তিনজন মানুষের সামনে যদি আপনি একজনে বিয়ে করে যে তালাক দিয়ে দেন, তালাক শব্দটা মুখ থেকে বাইর করে, তাহলে কি আপনি এটা তালাকটা হবে? আচ্ছা, এই তো। জি ধন্যবাদ। জি না, আরেকটা প্রশ্ন ছিল আমার। ও আচ্ছা, জি বলুন ভাইয়া। যে বিয়ে নিয়ে যদি আপনি বিয়ে করে, যদি কাগজপত্র না হয়, শুধু মসজিদে যায় যদি কবুলটা বলে, তো সেক্ষেত্রে কি বিয়েটা কি পরিশুদ্ধভাবে হবে? তালাক নামা এবং কি কোনো কিছু যদি সিগনেচার না হয়, সেক্ষেত্রে আপনার। জি জি, পেয়েছি আপনার প্রশ্ন। জি মহতরম, জি জি মহতরম, সংক্ষেপে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে, সময় কম। জি না, এবার যে প্রশ্নটি করেছেন সেটি আসলে অস্পষ্ট প্রশ্ন, কোনো ধরনের বক্তব্য দেওয়ার মতো আমাদের মানে উত্তর দেওয়ার মতো কিছুই নেই। সেটা মূলত মানে বিয়ে এবং তালাক এগুলোর সাথে অনেক বিষয় সংশ্লিষ্ট রয়েছে, সে বিষয়গুলো তিনি উল্লেখ করেন নাই। শুধুমাত্র তিনজন দেখলেই
তালাক বলে দিলেন আর তালাক হয়ে গেল, ব্যাপারটা এমন নয়, বরং সে বিষয়গুলো জানতে হবে কোন ধরনের বিষয়, সেটা ক্লিয়ার বক্তব্য আসতে হবে, অন্যথায় আমরা এই বিষয়ে বক্তব্য দিতে পারবো না। কারণ তালাক এবং বিয়ের মাসালাগুলো অত্যন্ত সূক্ষ্ম মাসালা, এগুলো নিয়ে খামখেয়ালি করার কোনো সুযোগ নেই। জি মহতরম, উনি যে দ্বিতীয় প্রশ্নটা করেছেন যে কাগজপত্র না হলেও বিয়ে শুদ্ধ হবে কিনা এমনি মসজিদে গিয়ে, যদি শর্তগুলো পূরণ হয়, সেটাও কিন্তু উল্লেখ করেন নাই উনি, মানে ক্লিয়ার না জিনিসটা। মসজিদে গিয়ে মসজিদে কে অভিভাবক ছিল কিনা, তারপরে সাক্ষী ছিল কিনা, তারপরে মানে কিসের ভিত্তিতে মানে মসজিদে গিয়ে কি বিয়ে হয়েছে। মসজিদে গিয়ে আপনি মনে করেন একজন লোক মানে ডেকে এনে মানে অভিভাবক নেই কিছুই নেই বিয়ে পড়াই দিলে, এটা জানতে হবে ইসলামী বিধান অনুযায়ী বিয়ে হচ্ছে কিনা, তাহলে সেটা হবে। কিন্তু তিনি সেখানে ক্লিয়ার করেননি বক্তব্য, মানে তার প্রত্যেকটা বক্তব্য কিন্তু বিয়ের বিষয়ে তো ক্লিয়ার হয়নি। জি শুধুমাত্র এভাবে জিজ্ঞেস করলে চলবে না। জি ধন্যবাদ মহতরম। দর্শক, আপনাদের জন্য আজকের মতো আমরা আর প্রশ্ন নিতে পারছি না, কারণ ঘড়ির কাঁটা বলছে আজকে আর সময় নেই। আপনারা জানেন যে আমাদের এই লাইভ অনুষ্ঠানে একটি অন্যতম অনুষঙ্গ থাকে শেষের দিকে বই পরিচিতি। আজকের বইটি কে বলে কোরআন স্রষ্টার বাণী নয়, অভিযোগের জবাবে কোরআন ও বিজ্ঞান। আপনারা বইটি দেখতে পাচ্ছেন। এই বইটি লিখেছেন ডক্টর শাহ মোহাম্মদ হিমায়াতুল্লাহ। এতে মহতরম আমি যতটুকু দেখেছি কোরআনের নির্ধারিত বিজ্ঞানের যে আয়াতগুলো রয়েছে কোট করা হয়েছে এবং সেই প্রসঙ্গে কিছু যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সেগুলোর জবাব দেওয়া হয়েছে। আপনি কিছু যদি বলতেন। ধন্যবাদ। কোনো সন্দেহ নেই যে কোরআন কারীম এটি আল্লাহর কালাম। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহি সুম্মা আবলিগহু মা'মানাহ, এটা যে আল্লাহর কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। তাই আল্লাহর কালাম এটা মানে প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল মাখলুকাত, সৃষ্টি জগৎ, এই সৌরজগতের বিশাল বিশাল যেই মানে ছায়াপথ রয়েছে, যা কিছু রয়েছে সৌরজগতের মধ্যে, এসব কিছুই মূলত এর সাক্ষ্য। একদিন এটা মানে বিজ্ঞান প্রমাণ করুক বা না করুক, এটা প্রমাণিত সত্য হিসেবে মানে মানুষের কাছে প্রতীয়মান হবে, মানুষ সেটাকে স্পষ্টরূপে বুঝতে পারবে। তাই এই বিষয়গুলো হয়তো কোরআন এবং হাদিসের নির্দেশনার আলোকেই তুলে ধরার জন্য চেষ্টা করেছেন এই বইয়ের মধ্যে। কোনো সন্দেহ নেই, আমরা যখন মানে দেখতে পাবো যে বাস্তবতার সাক্ষ্য দিচ্ছে, মানে বাস্তব অবস্থা সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগৎ সাক্ষ্য দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামের উপর, তখন এই কালামের প্রতি আমাদের যেই দৃঢ় আস্থা রয়েছে সেটা আরো মজবুত হতে পারে, আরো শক্তিশালী হতে পারে। আমরা ইনশাআল্লাহ তাআলা এই বই পড়ার চেষ্টা করব, উপকৃত হব। জি ধন্যবাদ মহতরম। দর্শক শ্রোতা, আপনারা যারা আজকে টেলিফোনে পাননি বা প্রশ্ন থেকে গিয়েছিল কিন্তু আজকে আর সময় নেই, আপনাদের জন্য বলছি আমাদের এই অনুষ্ঠানটি রবি থেকে বুধবার বিকেল 5:30টায় সম্প্রচারিত হয়ে থাকে, আপনারা দেখতে পাবেন। সেখানে আপনারা চিঠি লিখতে পারেন, ইমেল করতে পারেন। ঠিকানা বলছি, পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন আপনার জিজ্ঞাসা @ntvbd.com। দর্শক, আপনারা আমাদেরকে এই অনুষ্ঠানটি অনলাইনে দেখতে পারেন, www.ntvbd.com লগ ইন করতে পারেন। আজ এ পর্যন্ত আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দামে দামে তুন মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে